মাত্র একটা উইকেটের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইট ওয়াশের ইতিহাস লিখতে পারল না বাংলাদেশ। ভাইরে ভাই, আপনারা সবাই জানেন আজকে কিন্তু তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়, যেখানে বাংলাদেশ বলতে গেলে অল্প একটুর জন্যে ম্যাচটা হেরে যায়, যেখানে মাত্র এক উইকেটের জন্য বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারে নাই। যদিও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে ঘরের মাটিতে, সেইখানে কিন্তু আজকের ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারতো তাহলে বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারতো। তারপরেও কিন্তু বাংলাদেশ দুর্দান্ত আজকে খেলছে, এবং যদিও আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ আরও 15-20 রান করতে পারতো, যেখানে বাংলাদেশ আসলে অস্ট্রেলিয়াকে আজকে 274 রান করে 275 রানের টার্গেট দিয়েছিল। আমার কেন জানি মনে হয়েছে রান 300+ হইতে পারতো, 305 বা 304-3 এরকম হইতে পারতো। যদিও বাংলাদেশ ভালোই ব্যাটিং করছে, খারাপ না, তারপরেও কিন্তু রানটা একটু কম হয়ে গেছে। যদি আর 10 থেকে 20টা রান বেশি হইতো তাহলে কিন্তু আজকে বাংলাদেশ ম্যাচটা জিতে যায় এবং অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো আমরা হোয়াইট ওয়াশ করি। তো আপনারা সবাই জানেন আজকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল প্রথমে আসলে ব্যাটিং করে, যেখানে 50 ওভারে বাংলাদেশ ক্রিকেট দল 274 রান করে এবং অস্ট্রেলিয়াকে আসলে 275 রানের টার্গেট দেয়, যেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন তৌহিদ হৃদয়, যিনি আসলে 88 বলে 83 রান করেন। এবং তৌহিদ হৃদয় ছাড়াও কিন্তু মোসাদ্দেক কিন্তু হাফ সেঞ্চুরি করেন, মোসাদ্দেক ছাড়াও কিন্তু আমাদের লিটন দাসও কিন্তু আজকে হাফ সেঞ্চুরি করেন। তো টোটালি আসলে 50 ওভারে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় 274 রান। এবং জবাবে অস্ট্রেলিয়া যখন ব্যাটিংয়ে নামে, অস্ট্রেলিয়াও কিন্তু আসলে উইকেট রেগুলার পড়তে থাকে, কিন্তু অস্ট্রেলিয়ার একজন ব্যাটসম্যান ওনার দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণে আমি মনে করি আজকে হোয়াইট ওয়াশের হাত থেকে আসলে অস্ট্রেলিয়া বাঁচতে পারছে। ওই ব্যাটসম্যান যদি আজকে দাঁড়াইতে না পারতো তাহলে কোনোভাবেই আসলে অস্ট্রেলিয়াকে হারানোর হাত থেকে কেউ বাঁচতে পারতো না। তো উনি হলেন আসলে কুপার কুনিলি, উনি আসলে একাই করেছেন 134 বলে 149 রান। তো চিন্তা করে দেখেন যে যেখানে 275 রানের টার্গেট, সেখানে উনি একাই করছেন 134 বলে 149 রান। কুপার কুনালি, ওনার কারণে আসলে অস্ট্রেলিয়া এতটুকু পর্যন্ত যাইতে পারছে। যদিও লাস্ট মুহূর্তে আসলে মুস্তাফিজুর রহমান ওনাকে আউট করছে, কিন্তু খেলাটা আসলে বাংলাদেশের হাত থেকে ওই জায়গায় আসলে বের হয়ে গেছিল। তারপরেও কিন্তু লাস্ট ওভারে তাসকিন আহমেদ কিন্তু দুর্দান্ত বোলিং করেছিল। যদিও আমি ভেবেছিলাম যে 4 বলে সম্ভবত 2 রান লাগে লাস্ট উইকেট। আমি মনে মনে আল্লাহকে ডাকছিলাম যে ভাই লাস্ট উইকেটটা যদি কোনোভাবে আসলে পড়ে যায়, কিন্তু আসলে 4 হয়ে গেল। কিছু করার নাই, এটা আসলে হইতেই পারে। কিন্তু ওভারঅলি বাংলাদেশ আজকে দুর্দান্ত খেলছে, সেটা আসলে মানতে হবে। যদিও আমি যেটা বললাম 50 ওভার খেলে বাংলাদেশের যে রান সংগ্রহ, সেটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, যেহেতু বাংলাদেশের মাত্র 5 উইকেট গিয়েছিল। তো আমি মনে করি আরও কমসে কম 20 থেকে 25 রান বাংলাদেশ ইচ্ছে করলেই করতে পারতো, যদি একটু দায়িত্বশীল ব্যাটিং করার চিন্তা করতো। তো যাই হোক, আসলে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জিততে পারছি, সেটাই আমাদের জন্য অনেক। হোয়াইট ওয়াশ করতে পারলে হয়তো আরও ভালো লাগতো। তো যাই হোক, দিন শেষে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিততে পারছি, আলহামদুলিল্লাহ, সেখানে আমি খুশি। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আমি বললাম যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আসলে 15-20 রান ওনারা কম করছে, 5 উইকেট যেহেতু পড়ছে, এতগুলো উইকেট থাকতে আরও কিছু রান করা দরকার ছিল। এবং বাংলাদেশ যদি আর 10-15 রান বেশি করতে পারতো তাহলে হয়তো অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা জিতেও যেতে পারতো, অস্ট্রেলিয়াকে আমরা প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করতে পারতাম। তো এই যে কথাটা বললাম, এটা আসলে কতটা সত্যি বলছি, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।